আসসালামু আলাইকুম। এটা করতোয়া নদীর চর। মূলত শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে যখন এই বিলটা পুরোটা ডুবে যায়, তারপরে 2-3 মাস পরে পানিগুলা নেমে যায়। নেমে যাওয়ার পরে মূলত স্থানীয় কৃষক, যারা আসলে দুধ সংগ্রহের জন্যই গরু পালন করে এবং এই দুধ থেকেই কিন্তু ঘি তৈরি হয়, সেই কৃষকগুলা কিন্তু এই মাঠে চলে আসে এবং এই গরুগুলা দেখেন শুধুমাত্র মাঠের যে ঘাস এবং এদের ছোটো ছোটো ভুট্টা এগুলাই খেয়েই কিন্তু এরা থাকতেছে এবং এই শুধুমাত্র ঘাস থেকে ঘাস খাওয়ার পরে যেইভাবে তারা আছে সেইভাবে কিন্তু থেকে যাচ্ছে। ইনফ্যাক্ট শুধু দিনের বেলা না, রাতেও তাদেরকে এখানেই রাখা হয় এবং এই শুধু ঘাস খাওয়াই কিন্তু তাদের কাছ থেকে দুধগুলো সংগ্রহ করা হয়। অনেক গরু এবং এই বিস্তীর্ণ এই চরটাতে, চারণভূমিতে অনেক জায়গায় জায়গায় খণ্ড খণ্ড খণ্ডভাবে গরু রাখা আছে। যেহেতু ঘি তৈরির প্রধান উপাদানই হচ্ছে দুধ এবং দুধের চাহিদা মেটানোর জন্যই মূলত গরুগুলা লালন পালন করা হচ্ছে। বা অনেক বড় বড় গরু, এগুলা থেকে মূলত দুধ সংগ্রহ করা।